আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই, যাদের সবচেয়ে বেশি প্রয়োজন তারা তো নেই। সবচেয়ে বেশি প্রয়োজন যুব সমাজের, এদের তো জলসা বেশি শোনা দরকার। এখন তারা তো দেখছে না। এদিক ওদিকে যারা যুবক ছেলে আছো আমার ভাই, আমি তাদেরকে বলবো তো দ্রুত চলে এসো। ইন্নাল হামদালিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা নাসতাফা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا मटिया बड़ी मटिया घोर मटिया बड़ी मटिया घोर माटी घबी तोर बिसाना। अरे माटी दिए ढाकबे तोमार অতি সাধের মুখখানা। অতর ডাইনে মাটি বায়ে মাটি, অতর ডাইনে মাটি বায়ে মাটি, চতুর্দিকে আন্ধারি, উপর পানে চেয়ে দেখো শুধু বাঁশের চাচাড়ি। মাটিয়া বাড়ি মাটিয়া ঘর মাটি হবে তোর বিছানা। আরে মাটি দিয়ে ঢাকবে তোমার
অতি সাদের মুখখানা আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وسلم وقال الله تعالى يا أيها الإنسان ما غرك بربك الكريم القرآن. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قل ماله وكسر عياله حسنت صلاته ولم يبتغ جاء يوم القيامة وهو مهي كهاتين رواه الترمذي. আজি মহতি জলসার সম্মানীয় বিজ্ঞাপিত জনাব সভাপতি সাহেব উপস্থিত আছেন, অত্র এলাকার দিন পিপাসু ইসলাম দরদি আল্লাহওয়ালা ভাইরা, মাইকেরা বা শ্রবণরতা আমার মায়েরা বোনেরা, প্রত্যেকেরই আমরা প্রাণ ঢালা প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জ্ঞাপন করে সর্বাগ্রে সর্বপ্রথমে মহান রব্বুল আলামিনের প্রশংসা প্রকাশ করি। প্রশংসা কারবার একটু জোরে বলেন, তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে তাকবীর দেন, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, আরো জোরে বলেন, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, তাকবীর দেন, নারে তাকবীর। প্রশংসা আল্লাহ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশংসা করে কখনো শেষ করতে পারা সম্ভবপর নয়। তিনি আল্লাহ যিনি আমাদেরকে পৃথিবীতে শ্রেষ্ঠ করে পাঠিয়েছেন এবং তিনি আমাদের সব দিক থেকে রহমত করুণা ঢেলে দিয়েছেন। ছোট্ট উদাহরণ শুনুন, কেমন আল্লাহ আমাদের পরে রহমত এবং করুণা ঢেলে দিয়েছেন। আচ্ছা, প্রচন্ড যখন উপরে ঠান্ডা থাকে, নিচে থেকে গরম পানি কে দেয়? জোরে বলে। আচ্ছা, যখন উপরে প্রচন্ড গরম থাকে, টিউবওয়েল টানলে তলা থেকে ঠান্ডা পানি কে বের করে দেয়? আল্লাহ। তিনি জানেন আমার বান্দার কখন কোন জিনিস প্রয়োজন, এটা দিতে তিনি কুণ্ঠিত করেন না। তিনি এমন একজন রব যিনি না খেয়ে বান্দাকে খাওয়ান, যিনি এমন একজন রব তিনি না ঘুমিয়ে বান্দার ঘুমানোর ব্যবস্থা করেছেন, তিনি এমন একজন রব বান্দা যখনই তার কাছে ক্ষমা চেয়েছেন তখনই তিনি হাজার কেন 99টা রহমত দিয়ে বান্দার দিকে দৃষ্টি দিয়ে তাকে ক্ষমা করেছেন। একবার জোরে বলেন, সেই আল্লাহর প্রশংসা করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। তারপর পরই লাখো কোটি দরুদ ও সালাম শান্তি বর্ষিত হোক প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপরে, যে নবীর কথা যত আলোচনা করা হোক না কেন ততই কিঞ্চিত পরিমাণে আলোচনা করা সম্ভব নয়। কেন? পৃথিবীতে কোনো পিতা কোনো মাতা তার সন্তানের জন্য যদি খুব বেশি ভাবে তাহলে 20 থেকে 30 বছর। বলেন হুজুর এ কেমন কথা? ঠিক না? আমি বলছি হ্যাঁ, আপনার দুটো ছেলে দুটো মেয়ে, মেয়ে দুটো বিয়ে হয়েছে, ছেলে দুটো বিয়ে দিয়ে দিয়েছেন। আচ্ছা, এবার আপনার বক্তব্য কি থাকে? তোরা যেভাবে পারিস আয় করে খা, আমাকে খেতে দে, আমি আর তোদের দায়িত্ব দেই। বলি কি বলি? কিন্তু তিনি একজন নবী যিনি পৃথিবীতে এসেছেন মৃত্যু পর্যন্ত তথাপি কিয়ামতের দিন পর্যন্ত উম্মতের চিন্তাই করেছেন। পৃথিবীতে আসতেন হালিমাতুস সাদিয়ার কোলে যখন 7 দিনে দিলেন, রাসূলের বয়স 7 দিন। বিশ্বনবী আবার একটা স্তনের দুধ পান করলেন, আর একটা স্তনের দুধ পান করলেন না। কেন? তার দুধ ভাইদের জন্য এটা রেখে দিলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে মানবতার মানদণ্ড স্থাপন করে গেছেন, বয়স তখন মাত্র 7 দিন।
একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। যখন 519 হিজরিতে 619 খ্রিস্টাব্দে বিশ্বনবী তায়েফে গেলেন, কোনো লাভ নেই, কোনো অর্থের প্রলোভন নয়, কোনো কিছুই নয়, 64 কিলোমিটার পায়ে হেঁটে তায়েফের প্রান্তরে গেলেন তাদেরকে আখিরাতের মুক্তির দাওয়াত দিতে। প্রচন্ড মার খেলেন, সমস্ত শরীর রক্তাক্ত হয়ে গেছে, সাদা পাঞ্জাবি বিশ্বনবীর লাল হয়ে গেছে, পায়ের জুতোটা রক্তে সেটিং হয়ে গেছে। তথাপিও আসমানের ফেরেশতা এসে রাসূলকে বলছেন, রাসূল এবার তো আপনি একবার আমাদেরকে বলেন তায়েফবাসীদেরকে ধুলি পিষিয়ে দিই। বিশ্বনবী বললেন, না, আল্লাহ ওদের ক্ষমা করুক, ওদের মধ্য থেকে এমন শ্রেণী তৈরি হবে যারা আমার উম্মতে পরিণত হবে, আল্লাহ ওদের উপর রহমত বর্ষণ করুক। একবার জোরে বলেন। আচ্ছা, এই নবীর প্রশংসা করে শেষ করা যাবে? আল্লাহ আল্লাহ। মৃত্যুর সময় বিশ্বনবী যখন প্রচন্ড মাথার যন্ত্রণায় ব্যথিত, এই সময় একটাই বক্তব্য ছিল, কি ওমা মালাকাত আইমানিকুম as-সালাত as-সালাত। হে আমার উম্মতেরা শুনে নাও, তোমাদেরকে বলি জান্নাতে যাওয়ার প্রথম সিঁড়ি তোমাদেরকে জানিয়ে দিই, কি করলে তোমরা জান্নাতে যাবে। আমি তোমাদেরকে বলছি মৃত্যুর শয্যায় শয়িত অবস্থায় বলছি তোমরা নামাজ ছেড়ো না, নামাজ নামাজ নামাজ। তাহলে মৃত্যুর সময়ও তিনি আমাদের কথা ভেবেছেন, ঠিক না বলুন? এ নবী কিয়ামতের দিনে আমাদের চিন্তায় বিভোর থাকবেন। বুখারী শরীফে হাদিস এসেছে, বিশ্বনবী আমার সিজদায় মাথা নত করবেন কিয়ামতের দিন। ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহা, সেদিন কোনো ছায়া থাকবে না, মাথা ছাড়া সূর্য এক হাত একদিকে উপরে থাকবে। বিশ্বনবী সেদিন সিজদায় মাথা নত করবেন, চোখ দিয়ে পানি ঝরে যাবে, আর পানি পড়তেই থাকবে, আর বলবে রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের কি হবে। বিশ্বনবীকে আল্লাহ অভয় দেবেন, নবী তুমি তোমার মাথাটা তোলো, বলো তুমি কি চাও, তোমার চাওয়াটা পূর্ণ করা হবে। বলো তোমার দাবি কি, তোমার দাবিটাকে আমি নবী, আমি আল্লাহ অবশ্যই অ্যাকসেপ্ট করব, গ্রহণ করব, তোমার কথাটাকে ফেলে দেব না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জন্য তিনি তার উম্মতদের জান্নাতের দাবি করেন। এই নবীর প্রশংসা করে শেষ করা কোনো প্রকার সম্ভবপর নয়। এই নবীর উপরে লাখো কোটি দরুদ ও সালাম শান্তি বর্ষিত হোক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে উল্লেখিত কোরআনুল কারীমের সূরা নম্বর 82 পারা 30 আয়াত নাম্বার 6, সূরার নাম ইনফিতার। আমি উল্লেখিত এই সূরার একটি আয়াত নিয়েছি, চেষ্টা করব এই একটা আয়াত দিয়েই আজকের আলোচনা ইতি করার। বিষয় থাকবে অকৃতজ্ঞ কারা। বিষয় কি? অকৃতজ্ঞ কারা। যেহেতু বক্তব্যের ভিতরে কোন বক্তার যদি একটা সামনে বক্তব্যের পটভূমি না থাকে, তাহলে রেকর্ড বলেন, শুনতে বলেন, কোনো কিছু ভালো লাগে না। তা আমি চেষ্টা করেছি ইনশাআল্লাহ যে প্রত্যেকটা বক্তব্যে একটা করে বিষয় থাকবে, আর বিষয় কেন্দ্রিক আলোচনা করার চেষ্টা করব। আজকের উল্লেখিত বিষয় অকৃতজ্ঞ কারা, তাদের পরিচয় কি, আমি এরপরে ইনশাআল্লাহ কোরআন এবং হাদিস দিয়ে আলোচনা করার চেষ্টা করব। তার আগে বলি, এত সুন্দর অনুষ্ঠান, এত সুন্দর পরিবেশ, সত্যি মনোমুগ্ধকর, খুবই সুন্দর। পাশাপাশি এই যুবকেরা যারা আয়োজন করেছেন, আল্লাহু আকবার, এই যুবকদের প্রশংসা না করি পারি না। আল্লাহ কমিটি ছেলেদেরকে আল্লাহ কবুল করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। খুব সুন্দর পরিষেবা, এদের একটু সাপোর্ট করবে যেন দিনের জন্য এরকম এগিয়ে আসে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই অকৃতজ্ঞ কারা তাদের পরিচয় তুলেছেন কোরআনে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, কিসে তোমাকে ধোঁকায় নিমজ্জিত করলো রবের ব্যাপারে? কিসে তোমাকে রবের ব্যাপারে ধোঁকায় নিমজ্জিত করলো? আচ্ছা, আমাদের আজকের মসজিদে দেখেন ইমাম সাহেব বলেন, প্রত্যেকে বলেন, আমরা প্রায় বলছি বাবু নামাজ পড়ো, বাবু নামাজ পড়ো। আচ্ছা, আমরা নামাজে যাচ্ছি, নামাজ পড়তে যাচ্ছি, ভাইয়ের আমার শুনছি আর বাড়ি চলে যাই, নামাজের মধ্যে লিপ্ত আমরা হই না।
কোরআন শুনি কিন্তু জীবনে বাস্তবায়িত করি না, আখিরাতের চিন্তা করি না, সৃষ্টি সম্পর্কে গবেষণা করি না। একটিবারও নিজেকে নিয়ে ভেবেছি? একটিবারও নিজেকে নিয়ে কি গবেষণা করেছি? তিনি হলেন মহান রব্বুল আলামিন, তার অকৃতজ্ঞ কি করে আমরা হতে পারি? কি করে সেই আল্লাহর ইবাদত থেকে দূরে থাকতে পারি? তিনি তো সবকিছুই সৃষ্টি করেছেন, সবকিছু নিয়ামতি আমাদেরকে তিনি ভর্তি করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার নবীকে জানিয়েছেন, নবী ওদেরকে জিজ্ঞাসা করো কেন ওরা আমার ইবাদত করতে পিছপা হয়ে যাচ্ছে, কেন আমার কৃতজ্ঞতা স্বীকার করে না, কেন আমার ইবাদতে আত্মনিয়োগ করে না? নবী ওদের জিজ্ঞাসা করো। সূরা দেখে নেন বাবা মা 10, পারা নাম্বার দেখে নেন 11, আয়াত নাম্বার দেখে নেন 31, সূরার নাম দেখেন ইউনূস। আল্লাহ পাক জানিয়ে দিলেন, কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ ওয়া আম্মান ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার ওয়া মান ইখরিজুল الحي من الميت ويخرج الميت من الحي ومن يدبر الأمر فسيقولون الله فقل أفلا تتقون। প্রশ্ন আসছে কোরআন থেকে। মহান রব্বুল আলামিন এবার এক নম্বর প্রশ্ন করছে, বান্দা শুনে নাও। ও নবী ওদেরকে জিজ্ঞাসা করো, কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিন থেকে ওদের রুজি কে দান করে, ওদের চোখ আর কান কে দিয়েছে? ইখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িতি ইখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি, কে ওদের জীবন দান করেছে, আবার কে ওদেরকে মৃত্যু দেবে, কে আবার ওদেরকে ওই জায়গা থেকে তুলবে, কে ওদের কাজ করার ক্ষমতা দান করে। আমরা সবই কিন্তু বলবো, আমরা সবাই একই কথা বলবো, এগুলো সব করেছেন সায়াকুনুনাল্লাহ, এসব কিছু করেন একমাত্র সেই মহান রব্বুল আলামিন। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা জিজ্ঞাসা করলে কি বলবো? যদি জিজ্ঞাসা করা হয় তোমার রুজি কে দিয়েছে, আমরা বলবো আল্লাহ। চোখ দিয়েছে কে, আমরা বলবো আল্লাহ। বলে কান দিয়েছে কে, বলবো আল্লাহ। বলে জীবন দিয়েছে কে, বলবে আল্লাহ। মৃত্যু দেবে কে, বলে এটা বলবে আল্লাহ। আবার কবর থেকে তুলবে কে, বলবো আল্লাহ। জিজ্ঞাসা যদি করা হয় কাজ করার ক্ষমতা কে দিয়েছে, বলবো আল্লাহ। সবকিছুই স্বীকার করবো, বলবো আল্লাহ, কিন্তু কাজের বেলায় করব না। কতটুকু করবো বাবা, খেয়াল করে শুনে নেন। যদি করি শুক্রবারে একটিবার করবো, ঈদুল ফিতরে বাদে একটুখানি নামাজ পড়বো, ঈদুল আজহায় একটুখানি নামাজ পড়বো, এরপরে জানাজায় নামাজ পড়বো। মুসলমান কিন্তু আর আল্লাহর ইবাদতে আত্মনিয়োগ করব না। আয়াতের পর দার্শনিক বিদ্যার বড় পণ্ডিত ইমাম গাজ্জালি রাহমাহুল্লাহ সুন্দর একটা উদাহরণ দিয়েছেন। বাপের আমার ভালো করে শুনে নেন। এক বাদশার দরবারে একজন ভিখিরি বসে আছে। বাদশার দরবারের গেট এগিয়ে আছে, তো গেটে বাদশার দরবার ঢুকতে গেলে গেট থাকে, তো গেটের ওখানে একজন ভিখিরি বসে, এক দুদিন বসে আছে। দার্শনিক বিদ্যার পণ্ডিত ইমাম গাজ্জালি উদাহরণ দিচ্ছেন। তো ভিখিরি বসে আছে, সেনাপতি যায় কিছু জিজ্ঞাসা করে, মন্ত্রী যায় তাও জিজ্ঞাসা করে, রাজা চলে যায় জিজ্ঞাসা করে না। সেনাপতি একদিন দেখে নিল যে আমার রাজার দরবারে এই গেটের সামনে একজন ভিখিরি বসে আছে। দ্বিতীয় দিন জিজ্ঞাসা করল না, তৃতীয় দিনও জিজ্ঞাসা করল না,
চতুর্থ দিন ভিখিরিকে বলছে, কি ব্যাপার তুমি রাজদরবারের সামনের গেটে কেন প্রতিদিন ভিক্ষা করার জন্য বসো? ব্যাপারটা কি বলো বলো। ভিখিরি তখন বলছে, আমি ভিক্ষা করতে বসি না, আমি রাজার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আসি। রাজার সঙ্গে একটু সাক্ষাৎ করতে আসি। তো বলছে কেন? সেনাপতি জিজ্ঞাসা করছে কেন, কি সাক্ষাৎ করবে, কি বলতে চাচ্ছেন? তো হচ্ছে আমার একটা বক্তব্য, আমার তিনটি গুণ আছে, তা আমার এই গুণের মূল্যায়ন একমাত্র বাদশাই করতে পারে, আর আমার এই গুণগুলো ওই জায়গায় খাটবে যেটা বাদশার দরবার। তো হচ্ছে কি? তো হচ্ছে এক নম্বর গুণ আছে আমার, আমি হিরে ভালো মন্দ চিনি। বলে দুই নম্বর কি গুণ? বলে যুদ্ধ করার ঘোড়াটাও আমি ভালো মন্দ চিনি। কোন ঘোড়া গেলে যুদ্ধ ভালো হবে, কোন ঘোড়া নিয়ে গেলে যুদ্ধ করতে পারবে না। বলছে আরেকটা মানুষ চিনি। কি চিনি? মানুষ চিনি, যে কেমন, কে কেমন ধরনের মানুষ, এই মিথ্যাবাদী না ভালো, এরকম সব চিনি। মন্ত্রী এবার বাপ সেনাপতি চিন্তা করেছে, লোকটা তো ভালোই কাজের লোক, তাহলে বাচ্চার কাছে নিয়ে যাওয়াই সবচেয়ে ভালো। ডেকে নিয়ে গেল, বাচ্চার সামনে হাজির করল। বাচ্চাকে বলছে, ও বাচ্চা শুনে নেন, রাজা মশাই একটুখানি শুনে নেন, আপনার দরবারের সামনে একজন ভিখিরি পেয়েছি। ভিখিরিটা খুব জ্ঞানী ভিখিরি, এর বুদ্ধিমত্তাও অনেক বেশি। তিনটে জ্ঞান এর মধ্যে আল্লাহ দিয়েছে। এক নম্বর জ্ঞান কি শুনেন, এই হিরে নকল আর আসলটা চেনে। দুই নম্বর কোন ঘোড়া যুদ্ধে গেলে জিততে পারবে, এই ঘোড়াটা চেনে। তিন নম্বর মানুষটা চেনে। রাজামশাই শুনুন, এই গত বছরে আমরা যত হীরের ব্যবসা করেছি, 2 নম্বর হীরে বেরিয়েছে অনেক। যদি একে বসানো যায়, একে যদি চেক করার জন্য বসানো যায়, তবে মনে হয় লাভটা বেশি হবে। ঠিক আছে, যুদ্ধ তো বিনায় লেগেই থাকে, এ যদি ঘোড়া চেনে তাহলে তো অসুবিধা নেই, এটা খুব ভালো। বলে ঠিক আছে, মানুষ বলছে রাজামশাই আপনার রাজ্যচ্যুত যারা করবে, এদেরকে যদি চিনি বলতে পারে তাহলে তাহলে বেঁচে গেলেন, আপনার রাজ্যচ্যুত জীবনে হতে হবে না, তাহলে আপনার খুব ভালো। তিনটে কথা রাজার বিরাট যুক্তি যত মনে হয়েছে, রাজদরবারে ওকে এবার ঠাঁই দিয়েছে। দূর থেকে বাপ মার একজন হীরের ব্যবসায়ী রাজদরবারে 300 হীরে নিয়ে হাজির হয়েছে। রাজা এবার বলছে, ওই হীরে যে আসল নকল ছিল, ওকে এবার নিয়ে এসো। তাকে যখন নিয়ে আসা হলো, হীরে চিনতে শুরু করে দিল বাপ আমার। কিছু হীরো যখন আসল পায় এক সাইডে রেখে দেয়, 2 নম্বর যেটা সেটা আর একটা সাইডে রেখে দেয়। এই করতে করতে দেখা গেল 300-র মধ্যে 70টা হীরে হলো 2 নম্বর, আর 100 বাপ আমার 30টা 230টা হীরে হলো সঠিক। রাজাকে বলছে, রাজা মশাই এই 70টা হীরে হলো 2 নম্বর, আর 230টা হীরে হলো ভালো। যে হীরে দিয়েছে তাকে এবার ডেকে জিজ্ঞাসা করো। তোটাকে ডেকে বলছে, এই কোকাই দিকে এসেছে, বলতে এই 70টা কি 2 নম্বর আর 230টা ভালো। তাদের রাজামশাই ক্ষমা করবে, এ পর্যন্ত যা করেছি আজ জীবনে করব না। একদম ঠিক, 70টাই 2 নম্বর ছিল, 230টা ভালো। যুক্তি খেটে গেল বাপ আমার, বুদ্ধি খেটে গেল, এবার দেখিয়ে দিল। রাজা তখন বলছে, কে পুরস্কারে পুরস্কৃত করা লাগবে, কি পুরস্কার দেওয়া যায়? তখন রাজা বলছে, ও মন্ত্রী শুনে না, এই ভিখিরির একটা বাজেট করো, ভিখিরির একটা খাদ্যের তালিকা করো। এর আজকে 50 গ্রাম চাল আর 50 গ্রাম ডাল দেবে। আজ থেকে রাজদরবার থেকে পুরস্কার হলো 50 গ্রাম চাল আর 50 গ্রাম ডাল। রাজা
রাজার পুরস্কারের ভিখিরি পুরস্কৃত হয়েছে 50 গ্রাম চাল আর 50 গ্রাম পুরস্কৃত হয়েছে বাপ আমার সেটা ডাল। দ্বিতীয় দিন যখন যুদ্ধের ময়দানে চলে যাবে রাজার সৈন্য সামন্তরা, এ সময় ঘোড়া চেনার সময় এসেছে। গল্প ছটছট, কারণ বিরাট শিক্ষা আছে এর ভিতরে। এটা বলেই আমি কোরআন তাফসীরের দিকে গিয়ে যাব। আজকে যে আয়াত তুলেছি এই আয়াতের ব্যাখ্যা করব, খেয়াল করে শুনো। তোকে ডেকে চাই ঘোড়া চিনতে পারে, ওকে নিয়ে এসো। তো নিয়ে এসেছে, ঘোড়ার পেটের তলায় হাত দেয় এরকম করে, আর বলে এই ঘোড়াটা চলবে, এটা চলবে না। এই করতে করতে বেশ কিছু ঘোড়া ভাত দিয়ে দিল, আর বেশ কিছু দিয়ে দিল। তো রাজা সৈন্যরা ঘোড়া নিয়ে চলে গেল, যুদ্ধের ময়দানে পৌঁছালো। যুদ্ধ করে এই রাজার সৈন্যরা জয়ী হয়ে গেল। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না? যুদ্ধ করে যখন জয়ী হয়ে গেল বাপেরা আমার, সেনাপতি এসে বলছেন, বাচ্চা ও বাচ্চা শুনে নেন, আজকের যে যিনি ঘোড়া বেচে দিয়েছেন এত উপকার হয়েছে, যুদ্ধের ময়দানে যে কোনো ঘোড়া আহত হয়নি, তীর গতিতে ঢুকে গিয়েছিলাম, যুদ্ধ করে আমরা জয়ী হয়েছি। সুতরাং ওই ব্যক্তির এই ঘোড়াটা বাছাই করা এটা যেন একেবারে সঠিক হয়েছে। রাজা বলছে ওই ভিখিরিকে ডেকে নিয়ে এসো। তাকে যখন ডাকা হলো বাপজানেরা আমার, বলছে কি শোনো শোনো, তুমি যা কাজ করেছো তোমার জন্য রাজদরবার থেকে আবার পুরস্কার ঘোষণা করা হলো। কি পুরস্কার শুনেন? বলছে আবার 50 গ্রাম চাল আর 50 গ্রাম ডালকে বাড়িয়ে দেওয়া হয়। মাল কতটা দিয়েছে বাপ? 100 গ্রাম। 100 গ্রাম। রাজা বলছে তোমার তো সবগুলো দেখছি ঠিক আছে, বুদ্ধি আছে ভালো, তবে তৃতীয় নাম্বার প্রশ্ন বলে কি? বলছে তুমি বলেছো মানুষ চেনো, তবে আমার মন্ত্রীর কথা বলা লাগবে না, সেনাপতির কথা বলা লাগবে না, অর্থমন্ত্রীর কথা বলা লাগবে না, আমার পরিচয়টা এবার একটুখানি বলো, আমি কেমন ধরনের রাজা একটুখানি বলো। আমার পরিচয় আমি কেমন, আমার বায়োডাটাটা একটুখানি খুলে বলে। তো রাজা মশাই আমি আপনার কথা বলবো। আচ্ছা হ্যাঁ বলো নির্ভয়। তো না বললে যদি আপনি রাগ করেন, রাগ করবেন না? তো না রাগ তো তাহলে বলি। হ্যাঁ বল। তো আপনি কেমন লোক এটা বলতে লজ্জিত বোধ করছি, তারপরেও বলছি আপনি কোন সামারের ছেলে, তবে রাজার ছেলে বলে আপনি হলেন চামারের ছেলে, কোন রাজার ছেলে এমন হতে পারে না। সভাসদে লোকের গাদা, লোকের অকারণ্য, সবাই রাজার মুখের দিকে তাকিয়েছে। রাজা বিরাট লজ্জিত হয়ে গেছে, চিন্তা করে যে আমার বলে কি, ভিখিরি আমার বলল কি, আমি কোন রাজার সন্তান না, আমি হলাম সামারের সন্তান, আমি হলাম সবচেয়ে নিচু শ্রেণীর মানুষের সন্তান। এ কথা কি বলে? সুতরাং রাজার তখন বিরাট রাগাত্ম ভঙ্গি, রাজা ভীষণ রেগে গিয়েছে। রাজা বলছে শুনে নাও, আমি যদি আমার মায়ের কাছে জিজ্ঞাসা করে দেখবো, মা যদি প্রকৃতই বলে যে আমি রাজার ছেলে, তাহলে তোমার গর্দান নেব, আর যদি আমার মা বলে আমার পিতা হলো কোন চামার, তাহলে তুমি এবার জীবনটা পাবে। এই বলছে রাজা মশাই আপনি নির্ভয়ে চলে যান, আমি যা বলেছি ইনশাআল্লাহ ভুল হবে না, আপনি এবার চলে যান। বাপের আমার রাজা খুব দ্রুত গতিতে গিয়েছে, মাকে ডেকে বলছে আজকের একটা প্রশ্নের উত্তরে একজনের জীবন বাঁচবে আর একজনের জীবনটা কিন্তু নাশ হবে। উত্তর যদি সঠিক হয় একজন বাঁচবে, আর যদি বেঠিক হয় তাহলে একজন। তো দেখো এর আগে এত কথা বলছিস, ব্যাপারটা কি খুলে বলুন দেখি, কি বোঝাতে চাচ্ছিস? তোদের মা একটা কথা জিজ্ঞাসা করতে চায়, আমার পরিচয় বলো, আমার বায়োডাটা বলো, আমার পিতাকে বলো। যদি কথাটা তুমি সঠিক বলো তাহলে একজনের জীবন যাবে, আর যদি বেঠিক বলো তাহলে একজনের জীবন যাবে।
রাজার বাপ মা এবার চিন্তা করছে, যদি আমি এখন মিথ্যা বলি একজনের জীবন যাবে, কিয়ামতের ময়দানে বড় বিপদে পড়ে যাব, এমনি তো বিপদে পড়ে আছি, আর একজনের জীবনটা আমি নষ্ট করতে চাই না। ছেলেকে বলছো, আমার কলিজার টুকরা সন্তান, ও আমার ছেলে, আমার সন্তান, তুমি শুনে নাও, আমি তোমাকে বলি, তুমি আমাদের কোন সন্তান ছিলে না। আমাদের রাজদরবারের পাশে একজন চামার বসবাস করতাম, দীর্ঘ 12 বছর বিয়ে করার পরে তোমার বাপের অর্থাৎ আমাদের কোনো সন্তান হয়নি, সুতরাং তোমার পিতা সকালবেলা যখন বেরিয়ে যেত, এলাকার লোকেরা বলতো হাটখুড়ো রাজা। এই কথাটা শুনতে না পেরে এক সময় সমস্ত এলাকায় বিজ্ঞপ্তি জারি করে দিল, আমার স্ত্রী এবার গর্ভবতী, আমি এবার সন্তানের পিতা হব। কিন্তু আদৌ আমি গর্ভবতী সেই সময় ছিলাম না, পাশে একজন চামারের স্ত্রী সে গর্ভবতী ছিল, তারই জন্মে তুমি জন্মগ্রহণ করেছিলে। রাতের অন্ধকারে তোমাকে নিয়ে এসে উপযুক্ত প্রলোভন দিয়ে তাদেরকে রাজ্যচ্যুত করা হয়েছিল। তোমাকে আমার পরিচয় বড় করে এই জায়গায় এখন বসানো হয়েছে। রাজা এবার মনটা নরম করে রাজদরবারে চলে গেলি। এবার ওই ব্যক্তিকে বলছো, আরে ভুকিনি, তুমি যে কথা বলেছো কথাটাই হলো সত্য, তবে বুঝলে কি করে আমি যে চামারের সন্তান, এটা বুঝলে কি করে তোমাকে বলা লাগবে? এটা বলতে, আচ্ছা তুমি বুঝলে কি করে আমি চামারের ছেলে? কারণটা কি, কিভাবে বুঝেছো? বলছে, রাজা মশাই, আগের দুটো কারণে আমি বায়োডাটা আপনার পরিচয়ে বুঝতে পেরেছি। বলে তার মানে কি? বলে 300 হিরে চেক করেছিলাম, কয়েকশো টাকার সম্পত্তি হবে, কয়েকশো ডলারের মাল হবে, সুতরাং এখানে 70টা আমি 2 নম্বর বের করে দিয়েছিলাম। পুরস্কার আপনি দিয়েছেন 50 গ্রাম চাল আর 50 গ্রাম ডাল। তখন আমি বুঝেছিলাম আপনি হলেন চামারের সন্তান। এরপরে আরো একটুখানি বুঝে নিলাম, যখন যুদ্ধের ময়দানে আপনার সৈন্যরা যুদ্ধ করতে গেল, পরাজয় যদি বরণ করত তাহলে আপনার রাজ্যের চ্যুত হতে হতো, আপনার রাজ্য অন্য কেউ নিয়ে নিত। সুতরাং এ সময় আমি বুঝেছিলাম, সুন্দর ঘোড়াটা চিনে আমি তোমাকে দিয়ে আপনার সৈন্যদের দিয়েছিলাম। এরপরেও পুরস্কার স্বরূপ দিলেন আপনি 50 গ্রাম চাল আর 50 গ্রাম ডাল। তখনই আমার বুঝতে বাকি রইল না, আপনি হলেন অকৃতজ্ঞ মানুষ, আপনি হলেন চামারের সন্তান, নতুবা এইরকম বিচার কোনদিন করতে পারেন না। আপনি অকৃতজ্ঞ, এজন্য আপনি 50 গ্রাম চাল আর 50 গ্রাম ডালের বাজার করেছেন। সুতরাং বুঝে দিয়েছি। ভাইয়ের আমার শুনুন, আমাদের পরিস্থিতিটা ও জায়গায় আমি এনে ফেলতে চাই না। মানুষের অবস্থা, মুসলিমের অবস্থা এই জায়গায় গল্পটা বলার একটাই কারণ, ভালো করে শুনে নেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কত নিয়ামত দিয়েছে বাবা আমার, তার ইবাদতের দিক থেকে আমরা কতটা পিছিয়ে, শুনে নেন। শুধু শুক্রবারের দিনে 45 মিনিট সময় কাটাই, ঈদুল ফিতরে আমরা সময় কাটাই একটুখানি, ঈদুল আজহা একটুখানি আল্লাহর ইবাদত করি, আর জানাজার নামাজটাই পড়ি, কিন্তু আল্লাহর শুকরিয়া আদায়টা করি না। কত নিয়ামত আল্লাহ পাক দিলেন, শুকরিয়া আদায়কারী বান্দা হতে পারলাম না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এবার জানিয়ে দিয়েছে, বান্দা তোমরা ভালো করে শুনে নাও। সূরা নাম্বার দেখে নেন 76, পারা নাম্বার দেখে নেন 29, আয়াত নাম্বার দেখে নেন 1 এবং 2। সূরার নাম দেখেন, দাহার আল্লাহ পাক জানিয়ে দিলেন, হাল আতা আলাল ইনসানি
হিনুম মিনাদ-দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ও পৃথিবীর মানুষ বলো বলো, কি করে তোমরা আমার অতি অকৃতজ্ঞ হলে? আমার কথাটা তোমরা চিন্তা করো, ইবাদতে কি করে তোমরা আত্মনিয়োগ করলে না? পৃথিবীর জমিনে আরাম করে তোমরা চলছো, একটিবারও আমার কথাটা তোমরা ভাবছো না। কোথায় তোমাদের বাড়ি ছিল? কোন জায়গায় তোমাদের ঘর ছিল? কোথা থেকে তোমরা দুনিয়ায় আসলে? আর কেন এবার তোমাদের মরতে হবে? কোথায় বা যাওয়া লাগবে? একটি কথা কি তোমরা চিন্তা করবে না? সৃষ্টি সম্পর্কে কি ভাববে না? আখিরাতের কথাটাকে চিন্তা করবে না? সৃষ্টি সম্পর্কে একটুখানি গবেষণা করো। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিয়াম বাসীরা। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কত নিয়ামত খাচ্ছি, ইবাদত করছি 50 গ্রাম চালের 50 গ্রাম ডাল, ঠিক না? উপকার কত করছে আল্লাহ, পরিণামে করছে 50 গ্রাম চাল 50 গ্রাম ডাল। এই কথা বুঝতে পারছেন? আমি কত দৃষ্টান্ত দিলাম। আমাদের অবস্থা হলো এই জায়গায়, রব সম্পর্কে একবারও ভাবি না, একটুখানি চিন্তা করেন। মহান আল্লাহ বলছে, বান্দা শুনে নাও, ইন্না খালাকনাল ইনসান, আমি নিশ্চয় আল্লাহ পাক তোমাদের সৃষ্টি করেছি। বান্দা শোনো শোনো, একটুখানি তোমাদের নারীর ডিম্বাণু পুরুষের শুক্রাণু দিয়ে তোমাদের সৃষ্টি করেছি, এবং আমি আল্লাহ পাক নাবতালিহি তোমাদের পরীক্ষা করব, সামিয়াম বাসীরা তোমাদের চোখ আর কানটা দান করেছি। এই কারণে মানুষের যদি চোখ আর কান না দিত, এই মানুষের বেঁচে থাকা নাই থাকা সমান হয়ে যেত। কিন্তু মানুষ চোখ দিয়ে দেখে, কান দিয়ে শুনে, তবু আল্লাহর শুকরিয়া আদায়টা মানুষ করে না। চোখ দিয়ে দেখে, কান দিয়ে শুনে, তবু আল্লাহ শুকরিয়া আদায় করে। আচ্ছা, চোখ দিয়ে মানুষ দেখে, কান দিয়ে শুনে, তবু আল্লাহ শুকরিয়া আদায় করে। তার মানে চোখ দিয়ে কি দেখি, কান দিয়ে কি শুনি? প্রথম দৃষ্টান্ত একটু দেই। আচ্ছা, একটা মানুষের চোখ যদি না থাকে, কান যদি না থাকে, আচ্ছা এই মানুষটার যদি রোডে ছেড়ে দেওয়া হয়, বাড়ি যাবে বলে মনে হয়? যাবে বলে মনে হচ্ছে? আচ্ছা, কত নিয়ামত দিয়েছে বলে। পাশাপাশি এবার একটুখানি শুনুন, চোখ আর কান শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে এগুলো ক্ষান্ত রাখেন নাই। মানুষদেরকে এবার বলে দিয়েছে, তোমরা চোখে দেখো তবুও তোমরা আমার পরে কৃতজ্ঞতা স্বীকার করো না, কান দিয়ে শোনো তবুও তোমরা কৃতজ্ঞতা স্বীকার করো না। চোখ দিয়ে কি দেখি বাবা মার, আজকের বাড়ি চলে যাবেন, বাড়ি যে একটুখানি লক্ষ্য করবেন, কোথায় ছিল আপনার বাড়ির সামনে দেখবেন একটা আম গাছ আছে, ওই আম গাছে দেখবেন এখন ফুলটা বেরিয়েছে, ঠিক তো? আম গাছে ফুল হয়েছে, ওটাকে কি বলা? ফুল বলা। তো আম গাছে কোন ফুল হয়েছে? আচ্ছা, বাড়ি গিয়ে আমরা দেখবো আম গাছে, কোন আম গাছে ফুল হয়েছে, কোন গাছে। আর যে গাছে ফুল হয়েছে, যে গাছে হয়নি, যে গাছে হয়েছে ওই গাছটা যদি গোড়া কোদাল দিয়ে খোঁড়া হয়, 3-4 বাপু দিয়ে খুঁড়বো, আচ্ছা খুঁড়িয়ে তলায় কোন জায়গায় ফুল মজুদ ছিল, এটাকে পাওয়া যায় বলে মনে হয়? খুব ভালো করে ভাববেন, যাবে? আচ্ছা, কোড়া দিয়ে যদি গাছটা চেরা হয় তাহলে কি বেরোবে নাকি কোন জায়গায় ছিল? পাওয়া যাবে? কোড়া দিয়ে চিনলেও বেরোবে না, তলা খুললেও কোথায় আছে এটাও খুঁজে পাওয়া যাবে না। চোখ দিয়ে দেখলাম এখান থেকে 1 মাস আগে আম গাছে কোনো বল ছিল না, তাহলে এখন এটা কোথা থেকে আসলো? নিশ্চয়ই এটা দিয়েছেন আল্লাহ, বান্দার জন্য নিয়ামত স্বরূপ। চোখ দিয়ে দেখলাম, এরপরে তবু আমরা আল্লাহর শুকরিয়া আদায় করলাম না। কোরআনুল কারীমে আল্লাহ পাক জানিয়ে দিলেন, 3 শ্রেণীর মানুষ নামাজ পড়লেও বাবা আমার, রোজা রাখলেও শুনে নেন বাবা, হজ
করলো, এই তিনটে কাজ যাই করুক না কেন, তবু আল্লাহ পাক জানিয়ে দিলেন মানুষ তিনটে কারণে জাহান্নামে যাবে। রোজা রাখার কারণে, রোজা না রাখার কারণে জাহান্নামে যাবে এই কথা বলে নাই। যেতে পারে যদি সে না থাকে, নামাজ না পড়লে সে জাহান্নামে যাবে বলে নাই। যেতে পারে যদি সে নামাজটা না পড়ে, সুদ খেলে জাহান্নামে যাবে কথা বলে নাই। যেতে পারে যদি সে সুদটা না ছাড়ে। তবে তিনটে জিনিস যার আছে, এটা নিয়ে যে গবেষণা করে না, এই ব্যক্তিদেরকে জাহান্নামের মধ্যে ঢোকানো হবে। এরা হলো অকৃতজ্ঞ বান্দা। কোথায় আছে কোরআনুল কারীমের মধ্যে? সূরা নাম্বার দেখে নেন বাবা মা 7, পারা নাম্বার দেখে নেন 9, আয়াত নাম্বার দেখেন 179, সূরার নাম দেখেন আল আরাফ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাআল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আয়াতটা দিকে লক্ষ্য করেন। অসুবিধা হচ্ছে নাকি আব্বা? সমস্যা হচ্ছে? এটা তাকবীর তো নারী তাকবীর, আরো জোরে তাকবীর দেন, নারী তাকবীর, আর একটু উচ্চ আওয়াজে তো বাপ নারী তাকবীর। মহান আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়াও লাগিয়েছে মানে আল্লাহ কসম করে বলছেন, যে আয়াতের প্রথমে ওয়াও থাকে, খুব ভালো করে শুনবেন, যে আয়াতের প্রথমে ওয়াও দিয়ে শুরু হয়, এই আয়াতটাকে আল্লাহ কসম করে বলে। এখানে হচ্ছে ওয়ালাকাদ, ওয়াও আর লাম দিয়েছে, ওয়াও মানে এবং, লা অর্থাৎ অবশ্য অবশ্যই, কদ মানে নিশ্চয়ই। তাহলে ও মানে এবং, শুধু এবং দিয়ে তো বাপ আয়াতটা শুরু করতে পারতেন। লা আবার কদটা কেন আল্লাহ পাক দিলেন? ও মানে এবং, লা মানে অবশ্য অবশ্যই, কদ মানে নিশ্চয়ই। তিনটে শব্দ আল্লাহ একসাথে বলে দিয়েছে। এর মানে হলো এই তিনটে কথার গুরুত্বটা অবশ্যই দেখতে হবে। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু সংখ্যক জিন আর ইনসানদেরকে দিয়ে জাহান্নামটা ভর্তি করব, জাহান্নাম ভর্তি করব কিছু সংখ্যক জিন আর ইনসানদেরকে দিয়ে। আচ্ছা জাহান্নামটা কি ভালো জায়গা বলে মনে হয়? জাহান্নামে যারা যাবে তারা কি সুস্থ থাকবে বলে মনে হয়? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেছেন, সাউসলিহি সাকার ওমা আদরাকামা সাকার লা তাবকি ওয়া লা তাযার লাওহাতুল বাশার আলাইহি তিসআতুল আশর। সূরা নাম্বার 74 পারা 29 আয়াত নাম্বার 27 থেকে 31 সূরার নাম মুদাসসির। আল্লাহ বলছেন, হে নবী ওদেরকে বল, সাউসলিহি সাকার, তোমরা কি জানো সাকার নামক জাহান্নামটা কি? ওমা আদরাকামা সাকার, আমি কি তোমাদেরকে বলবো ওই সাকার নামক জাহান্নামটা কি? লা তুবকি ওয়া লা তাযার, ও জায়গায় যে ঢুকবে সে কোন প্রকারে বাঁচতে পারবে না। লা তুবকি ওয়া লা তাযার লাওহাতুল বাশার, ওখানে তার গায়ের চামড়া ভালো থাকবে না, সমস্ত চামড়াগুলো ঝরে পড়বে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, আলাইহি তিসআতু আশার, ওখানে 19 জন ফেরেশতা নিযুক্ত করা হবে। তার মানে হলো একটাই বাপ, আবার জাহান্নামের মধ্যে যখন ঢুকিয়ে দেওয়া হবে, সাকার নামক জাহান্নামে যে ঢুকে যাবে, ওর মধ্য থেকে যারা বেরোনোর চেষ্টা করবে 19 জন প্রহরী তখন ঘাট ধরে আবার তাদেরকে ঢুকিয়ে দেবে। কষ্টদায়ক জায়গা। যখন তাফসীর করছিলাম আল্লাহ কসম করে বলি, আমি তখন ভাবছিলাম, আল্লাহ আল্লাহ তুমি যদি ওরকম জায়গা আমাদের পাঠিয়ে, সমস্ত শরীরের চামড়াগুলো ঝলসে যাবে, পুড়ে যাবে, ক্যারি ব্যাগ যেমন জ্বালালে টপ টপ করে ক্যারি ব্যাগের রস পড়ে, দেখেছেন তোনার দিকে ঠিক এমন করে টপ টপ করে ক্যারি ব্যাগের মতো রস পড়তে থাকে। আল্লাহু আকবার, কি করুণ কঠিন পরিস্থিতি। আল্লাহ বলেন, এই জাহান্নামের মধ্যে ওই কিছু সংখ্যক মানুষ এবং জিনদেরকে ঢোকাবো।
এক নম্বর কারণ হলো লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তার অন্তর আছে সে বোঝে না, বিবেক আছে তবু সে চিন্তা করে না, সে একবারও ভাবে না বিবেক আছে কি চিন্তা করবে, অন্তর আছে কি সে ভাববে, অন্তর আছে সে বোঝে না, বিবেক আছে সে অনুভবে কাজ করে না। অর্থাৎ ভালো করে শুনে নেন, অন্তর আর বিবেক দুটো কথা একসঙ্গে উল্লেখ করে দিলাম, খেয়াল করে শুনুন। বিবেক আছে আমার দুনিয়ায় আল্লাহ পাঠিয়েছে এই কাজটা করা লাগবে, পৃথিবী থেকে বিদায়টা আমার একদিন নেওয়া লাগবে, আল্লাহর কাছে যাওয়া লাগবে, হিসাব আমার দেওয়া লাগবে, এই বিবেকটা আছে। এরপরে সে নামাজে কিংবা রাসূলের নির্দেশ মাফিক চলে না। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর কাছে কোরআনে আয়াতটা পাঠিয়ে দিয়ে 2 নম্বরে বলেছে ওয়ালাহুল আয়ুনুল্লাহ ইবসিরুনা বিহা, চোখ আছে তবু দেখেও দেখে না, ওয়ালাহুল আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, ওর কান আছে তবু শুনেও শোনে না। বিবেকহীন হয়েছে আমরা বিবেকহীন হয়েছে। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, অন্তর আছে বুঝেও বুঝি না। আচ্ছা, যদি আমাদের কারো কাছে প্রশ্ন করা হয়, ভাই আল্লাহর ইবাদত করা লাগবে কি লাগবে না, কি বলবে? লাগবে। যে ধর্মীয় মানুষ হোক না কেন, প্রত্যেকের কাছে প্রশ্ন করলে প্রত্যেকই বলবে যে হ্যাঁ একজন রব আছে, সুতরাং তার ইবাদত করা লাগবে। আচ্ছা, বিবেকে মনে মুখে সব জায়গায় তো বলছে ঠিক আছে, এরপরও জুম্মার দিনে খিচুড়ি বেশি দিলে সেদিন লোক হয়, 27 রোজার দিনে লোক বেশি হয়, ফজরের সময় লোক কম হয়, ফজরের সময় লোক কম কেন? চোখ দিয়ে দেখি তবুও বাপ আমার দেখেন পরিবর্তন হই না, কত রঙ বিরঙের জিনিস চোখ দিয়ে দেখি আর দেখার জন্য উদ্বুদ্ধ হয়, আল্লাহর নিদর্শন দেখি সিজদায় মাথা নত করি না। আল্লাহ বাপ আমি কোরআন পড়তে জানি না, কিন্তু হুজুরের কাছে আমি শুনেছি, কোরআনটা শুনেছি যার মধ্যে কোনো ভুল নাই, এটা শোনার পরে আমি আমার জীবনের পরিবর্তন করলাম না, সুতরাং এই ব্যক্তি 3টে কারণে জাহান্নামে যাবে। মহান আল্লাহ পাক জানিয়ে দিলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, বিবেক আছে ভাবলো না, এই ব্যক্তি হলো উলাইকা কাল আনাম, এই ব্যক্তি হলো চতুষ্পদ জন্তুর মতো, চতুষ্পদ জন্তুর মতো। মহান আল্লাহ পাক কেন বললেন? একটা শ্রেষ্ঠ দৃষ্টান্ত আপনাদেরকে দেব। এই সদরপুর এলাকায় বাপ আমার দুতলা অনেকের বাড়ি আছে, চারিদিকে পাঁচিল দেওয়া আছে, অনেকে শখ করে কুকুর কিন্তু পুষেছে, ঠিক তো? সদরপুরে যদিও আমরা মুসলমান, জলসরিয়ার সবচেয়ে বড় আলেম যিনি বিদায় নিয়েছেন, হুজুর মারা গিয়েছিল, আমার কাছে ফোন করা হয়েছে, বড় দুঃখের সহিত বলে আসতে পারে, আল্লাহু আকবার, হুজুরের জান্নাত নসিব করুন সকলের, আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। খুব জ্ঞানী মানুষ, উচিত কথাগুলো তিনি স্টেজে বলতে, এরকম উচিত কথা বলা আলেম এখন নেই। উচিত কথা যদি বলে তাহলে কমিটি লিখে যেতে পারে, দাওয়াত হবে না, চিন্তা। আবার যদি কিছু উচিত কথা বলে তাহলে এক শ্রেণীর লোক বলবে এই আর নেশার দরকার নেই, খোকা নেশা। সুতরাং এখন এরকম আলেমের ভাগ কম হয়ে গেছে। আল্লাহু আকবার, কি যা কথা বলতে, দুই এক সময় হুজুরের এই বক্তব্যগুলো বের করে আমি শুনি, খুব মূল্যবান কথা বলতে। আল্লাহ হুজুরের জান্নাত নসিব করুন সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইয়ের আমার শুনুন, বড় লোক মানুষ, চারিদিকে বাপ আমার পাঁচিল দেওয়া আছে এবং একটা কুকুরও বসেছে। কুকুরের কিন্তু কেউ আমরা গরুর গোশত দিয়ে ভাত দেই না, কুকুরের কেউ কিন্তু আমরা ফ্যান ছাড়া কিছু দেই না, কুকুরকে কেউ কিন্তু আমরা ভাত নষ্ট করা ভাত ছাড়া দেই না। এরপরেও বাপের আমার দেখে দেন আমাদের জন্য কত সুন্দর রুমের ব্যবস্থা করেছেন, আমরা কত সুন্দর রুমের ব্যবস্থাটা করেছি, দোতলা বাড়ি করলাম, গ্রিল লাগালাম, কাজ দিয়ে দিলাম, খাটের ভিতরে খাট তৈরি করলাম, চার্জিং দিয়ে এতটা উঁচু করা খাটের উপরে আমরা শুয়ে পড়লাম, আর প্রচন্ড ঠান্ডা, কুকুর দেখবেন পাঁচিলের সামনে শুয়ে থাকে।
থাকে কি থাকে পাঁচিলের সামনে, তাও কিসের পরে? পা পোঁছা বস্তার উপর। এই পা পোঁছা বস্তার উপরে কুকুর শুয়ে আছে। আচ্ছা আপনি মনে করেন গভীর রাত্রে দুজন চোর পাঁচিল টপকিয়ে এবার বড়লোকের বাড়ি ঢুকছে, কুকুর বসে থাকবে না? জোরে বলে। কুকুর ডাকতে থাকবে, ভাইয়ের আমার ভালো করে শুনুন, এত জোরে জোরে ডাকতে থাকবে চোরেরা পর্যন্ত পালানোর জন্য উদ্বুদ্ধ হয়ে যাবে। বড় লোকের ঘুমটা ভেঙে যাবে। এ সময় বড় লোকের যখন ঘুমটা ভেঙে যায় বা বাবার দরজা যখন খুলে, এ সময় কুকুরের ডাকটা বন্ধ হয়ে যায়। কুকুর তখন একটা কথা বলে, আমি আমার মালিকের কৃতজ্ঞতা স্বীকার করলাম। মালিক আমার হাড় খেতে দেয়, মালিক আমার ভাতের ফ্যান খেতে দেয়, মালিক আমার বাদ দেওয়া ভাতগুলো খেতে দেয়। সুতরাং আজকের যখন পাঁচিল টপকে কুকুর চোর ঢুকেছে, আমি যদি না ডাকি মালিকের ক্ষতি হয়ে যাবে, আমি অত অকৃতজ্ঞ হয়ে যাব। সুতরাং হবে না, হবে না। কুকুর তার শরীরের শক্তি দিয়ে ডাকতে থাকে। মালিক যখন দরজাটা খোলে, চোর পালিয়ে যায়। আর কুকুর এই সময় ডাকটা বন্ধ করে দেয়। ভাইরা আমার শুনে নেন, আমি যেটা বলতে চাই শুনে নেন। কুকুর যদি হাড় খেয়ে সারা রাত ধরে মালিকের ঘর চকি দেয়, কুকুর যদি সারা রাত ধরে ফ্যান খেয়ে মালিকের ঘর চকি দেয়, কুকুর যদি সারা রাত ধরে বাপ আমার ওই ভাত খেয়ে মালিকের ঘর চকি দেয়, মহান রব্বুল আলামিন এত নিয়ামত দিয়েছেন আমাদের, তাহলে আল্লাহর ইবাদতটা কেমন করা লাগবে? ইবাদত করলাম না, কৃতজ্ঞতা প্রকাশ করলাম। মহান রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, বান্দা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ করে তোমাদেরকে তৈরি করেছি, তোমরা আমার শুকরিয়া আদায় করো। খেয়াল করে শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন। সূরা নম্বর দেখে নেন 17, পারা নম্বর দেখে নেন 15, আয়াত নম্বর দেখে নেন 71, সূরার নাম দেখেন বনি ইসরাঈল। মহান আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদামা ওয়া হামালনাহু ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযকনাহু মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম কাসীরাম মিম্মা খালাকনা তাফদীলা। ও পৃথিবীর মানুষ শোনো, ওয়ালাকাদ কাররামনা বনি আদামা, পৃথিবীর মধ্যে আমি তোমাদের সবচেয়ে উত্তম মর্যাদাবান করেছি। খেয়াল করে শুনে নাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ডাঙায় চলার জন্য, ফিল বাররি ওয়াল বাহর, ডাঙায় চলার জন্য গাড়ির ব্যবস্থা আমি আল্লাহ করেছি। সমুদ্র তোমরা পাড়ি দেবে বলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য নৌযান সাবমেরিনের ব্যবস্থা করেছি, যাতে আমার বান্দারা কোন দিক থেকে যেন পিছিয়ে না যায়। শ্রেষ্ঠ আমার বান্দা, তাকে শ্রেষ্ঠ পুরস্কারে আমি আল্লাহ পুরস্কৃত করেছি। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। ডাঙ্গা চলার জন্য গরু দিয়েছে, অল্টো গাড়ি দিয়েছে নাকি? পালসার গাড়ি গরু আছে, বাগের আছে, ভাল্লুকের আছে, দিয়েছে আমাদের। সমুদ্র পাড়ি দেওয়ার জন্য, নদী পেরোনোর জন্য। আচ্ছা, নৌযান ব্যবস্থা করেছে কাদের? আমাদের জন্য। ঠিক বলছি তো বাবা? এরপরও আমরা একটিবারও আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি না।